আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত ক্লাসে নেববার দেখেছিলাম বুটস্ট্র্যাপে, তাই না? আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে এই যে বুটস্ট্র্যাপ আমাদের নেববার হচ্ছে একটা কম্পোনেন্ট। হ্যাঁ, এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, এগুলো নিয়ে আবার বিস্তারিত একদিন আলোচনা করব। এই যে নেববার, এই যে নেববারের অনেকগুলো ক্লাস, এগুলি কি আমাদের মুখস্থ করতে হবে? একেবারেই না, এখানে মুখস্থর কোনো বিষয় না। আপনি যখন প্রজেক্ট বানাবেন তখন এটা আপনি দেখে দেখে লিখবেন, কিন্তু কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে কোন ক্লাসটার জন্য কি কাজ হচ্ছে এখানে, এতটুকু হলেই হলো। কারণ এই ওয়েবসাইট তো থাকবে না, আপনি যখন প্রজেক্ট করবেন তখন দেখে দেখে কোড লিখবেন। আচ্ছা, আসেন আমরা আজকে শুরু করি। তো শুরু করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, একটা বয়লার প্লেট নিতে হবে। বয়লার প্লেট হচ্ছে আগে থেকে দেয়া থাকে, যেমন এটা কপি করলাম, পেস্ট করলাম। আচ্ছা, ড্রপ ডাউন মেনুর কাজ করার এক নম্বর কারণ হচ্ছে ড্রপ ডাউন মেনু যে কাজ করে না আপনার এখানে, এক নম্বর কথা হচ্ছে আপনি এটা ব্যবহার করেন নাই। ড্রপ ডাউন মেনুটা কাজ করে জাভা স্ক্রিপ্টের উপর বেস করে, ওরা ওই জাভা স্ক্রিপ্টে এখানে বানিয়ে দিয়ে রাখছে, এটা কল করা হয়নি, সেই জন্য আপনারটা কাজ করেনি। এবার আপনি এটা নিয়ে আসলাম। আচ্ছা, এবার আসেন আমরা নেববারে যাই। নেববার কি একটা কি কম্পোনেন্ট? নেববার কম্পোনেন্ট। তাহলে নেববার হচ্ছে বুটস্ট্র্যাপের একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট আরো অনেকগুলো আছে, অনেক মজার জিনিস এখানে বানিয়ে দেওয়া আছে। আচ্ছা, এই ক্লাসগুলো আপনি পড়বেন, যদি না বাংলা ইংলিশ না বুঝলে কপি করবেন, কপি করে বুটস্ট্র্যাপকে বলবেন যে আমারে তুমি বাংলা করায় বোঝাই দাও, সে বুঝাই দেবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শুরু করব নেব দিয়ে। নেব, এখানে একটা ক্লাস আছে নেব বার নেব, না নেববার শুধু। আচ্ছা, নেব আবার হচ্ছে নেববার এক্সপান্ড এলজি, নেব বার এক্সপান্ড এলজি, লগ লিখে আছে। এটা কি কার কি কাজ একটু পরে বলছি। আর এই যে বিজি বডি টেরিটরি, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারও আছে, টেক্সটের কালার আছে, সব দিয়ে রাখছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই যে এরপরে আমাদের যে মেনুটা হবে, এটা কি ফুল উইথ হবে নাকি শুধু কন্টেইনার হবে সেটা আমরা লিখবো। তাহলে লিখবো কন্টেইনার। আমরা ফুল উইথ নিয়ে কাজ করি আগে। এটাতে যেমন কোথায় আমাদের এটাতে যেমন ফুল উইথ নিয়ে কাজ করছে, ফুল উইথ নিয়ে করি, পরে আমরা কাস্টমাইজ করবো। আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের নেব দেবো, তাই না? আচ্ছা, আজকে একটা নতুন জিনিস শিখবো। আমরা মেনু কিভাবে বানাই, ইউএল এলআই স্টার এ স্টার 5 তারপর এ, তাই না? এটা করলে কি হবে, এরকম হবে। কি করলে এরকম হবে, এটা দিলে, তাই না? এখন আমাদের তো ইউএল এ ক্লাস লাগবে না, এলআই এ ক্লাস লাগবে না, এলআই এতে ক্লাস লাগবে না, এই সবকটা একসাথে করে দেওয়া যায়। যেমন ইউএল এ কি ক্লাস, নেব বা নেব, দেখেন ইউএল ডট নেব বা ড্যাশ নেব, এই ক্লাসই তো নেব বা নেব। হ্যাঁ, তারপর কি হবে, এলআই এর সাথে কি ক্লাস যাবে, নেব আইটেম। কয়টা স্টার হলো 5টা দিলাম। এরপর হচ্ছে এর সাথে যাবে নেব লিঙ্ক। এরপর এর মাঝখানে এইচ রেফ হবে, ডাবল কোটেশনের ভিতরে হ্যাশ। তারপরে মেইন মেনু আর ডলার দিলে 1 2 3 করে বাড়বে। এই হলো কপি করলাম, কপি করে আমরা রেখে দিলাম। আমি যদি দেই, দেখেন কি কি হয়েছে। এইটা কিভাবে হবে, এটা দিলে আমি কপি করে রেখে দিলাম যেন আপনারা দেখে দেখে বুঝতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা এই জিনিসটা কেটে দিই। এখন যদি আমরা ব্রাউজারে যাই তাহলে কি হবে, আমাদের একটা মেনু হয়েছে। আচ্ছা, ফাইন, আমাদের মেনু কিন্তু হয়ে গেল। এখন আমরা ড্রপ ডাউন মেনু, আমরা মোটা দাগের কাজ করছি। আচ্ছা, এটাকে আমরা লিখলাম ড্রপ ডাউন। ড্রপ ডাউন মেনু করতে গেলে প্রথমে এটাকে সবার কাছ থেকে একটু আলাদা করে নেবেন, তারপরে এই যে এটাকে ভাগ করে একটা টেপ দিয়ে নেবেন,
ট্যাপ দিয়ে নেবেন। যদি এখানে কম মনে হয় তাহলে এখানে এই যে স্পেস 4 আছে, ক্লিক করবেন। যদি 1 দেন তাহলে ছোট্ট যাবে, এখানে স্ট্যান্ডার্ড হলো 4 দিলে 4টা স্পেস পরিমাণ জায়গা নেবে, তখন কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করব না? আচ্ছা, এই যে এখানে ইউএল LIA, এই তো আমাদের স্ট্রাকচার। আমি আর শর্টকাট করলাম না, এটা বোঝার ব্যাপার আছে। আচ্ছা, তাহলে এ 5টা দিয়ে দিই। এতটুকু তো কমন, তাই না? এটা কি? ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন মেনু, ফাইন। ও আমরা এখানে কিছু লিখলাম না, যে হ্যাশ দিলাম, ড্রপ ডাউন মেনু 1 2 3 4 5। দেখেন তো এখন কি হয়, ড্রপ ডাউন মেনুটা আসছে? আসে নাই, কারণ এই যে এটা দিছি, এটাকে হাইড করে ফেলছি। হ্যাঁ, এখন আমরা যদি ড্রপ ডাউন মেনুটা চালাতে চাই, এখানে লিখতে হবে ড্রপ ডাউন, একটা ক্লাস নিতে হবে। এই ক্লাসটা এর ভিতরে এসে বলে দিতে হবে এখানে যে ডাটা টিউ টগল, ডাটা বিএস টগল ইকুয়াল টু ডাবল কোটেশন। দেখেন তো কি হয়, আসছে? টগল দিলে একটা আসে না, যে এরর মতো আসতেছি, পার্ট বাই পার্ট আসতেছি। আচ্ছা, দেখেন এই যে এলআই, আমরা ওইখানে এলআই এ নেব আইটেম দিছি না, এখানে হবে এ তে ড্রপ ডাউন, এ দেখেন এ তে ড্রপ ডাউন আইটেম হবে, ক্লাস ড্রপ ডাউন আইটেম। পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। সুন্দর হয়েছে? এখন প্রশ্ন হচ্ছে, এখানে একটা ড্রপ ডাউন এরো থাকে না, এটা হচ্ছে এই এখানে দিবেন ক্লাস, এটা হলো টগল ড্রপ ডাউন টগল আসছে। তার মানে এই ড্রপ ডাউন টগল দিলে এটা আসে, আর নিলে আসে না। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের ড্রপ ডাউন মেনু শেষ না? এখন ওদের ড্রপ ডাউন মেনুতে এখানে দেখেন আরো কি লাগাইছে, বলছে রুল বাটন, আবার এরিয়া এক্সপান্ড ফলস। এটা না দিলেও হয়, দিলেও হয়। এখন কেন ওরা দিছে? ওরা একটা জিনিস দিছে, ওরা তো এমনিতে দেয় নাই। আচ্ছা, আমরা যে এই ওয়েবসাইটগুলো বানাই, এগুলি মূলত কারা ব্রাউজ করে? মানুষই তো ব্রাউজ করে, মানুষই তো ব্রাউজ করে। এখন যারা অন্ধ, তারা কি ওয়েবসাইট ব্রাউজ করে না? করে। তারা কিভাবে করে? তারা যখন এই ওয়েবসাইটে ব্রাউজ করে, তখন ওরা আঙ্গুল দেয় এর উপরে। আঙ্গুল দিলে এই মেইন মেনু 1 শব্দ আকারে ওদেরকে বলে, এটা মেইন মেনু 1, এটা মেইন মেনু 2। কিন্তু আমি যদি এখন এই যে আমার স্ক্রিনে আমি চাপ দিলাম, আমার এখানে কি বলছে? ওরা একটা সফটওয়্যার ব্যবহার করে, এটা বিভিন্ন উইন্ডোজে বিভিন্ন, যেমন একটা আছে ভয়েস ওভার, এটা যদি ইউজ করে তাহলে ওরা আঙ্গুল দিলেই ওরা বইলা দেয়। তাহলে আঙ্গুল যদি বলে দেয়, তাহলে এখানে রুল বাটন দিল কেন? রুল বাটন দিলে ওই জন্য, এখানে যখন আঙ্গুলটা আনবে তখন বলবে যে দেখো এটা কিন্তু বাটন, এর মধ্যে কিন্তু ড্রপ ডাউন মেনু আছে, তুমি চাইলে ক্লিক করতে পারো। ঠিক আছে? তাহলে এটা কি হবে? এখানে রুল বাটন। তাহলে এখানে এটা দিল কেন? এরিয়া এক্সপান্ডেড ফলস। আমি এটা কপি করে আনলাম, আপনার ক এরিয়া করবেন, টাইপ করে লিখবেন দেখে দেখে। এটা হলো ফলস, মানে কি? যে অন্য জায়গায় যাবে না না, ফলস এর জন্য না। এখন কি মেনুটা অফ না অন? ড্রপ ডাউনটা অফ, এখন হলো অন। সে যখন এই যে আমরা ইন্সপেক্ট করে দেখেন, যখন আমরা এখানে ক্লিক করব, আমরা এখানে আসলাম, এখানে কি আছে? যদি ক্লিক করি, ট্রু। ওই অন্ধকে বলবে যে তুমি এখন ক্লিক করছো, ওইটা ট্রু আছে, ওইটা বলবে যে এটা এখন খোলা আছে। আবার যদি ক্লিক করি, সে তখন এটা এই দুইটা অপশন ওনাদের জন্য। হ্যাঁ, ওনাদের জন্য। এগুলি যদি আপনি না দেন, ওয়েবসাইট কাজ করবে কিন্তু অ্যাক্সেসিবিলিটি কমে যাবে। ওয়েবসাইট চেক করার
ওয়েবসাইট অ্যাক্সেসিবিলিটি চেক করারও ওয়েবসাইট আছে। ওগুলি আপনি ক্লায়েন্টকে যখন আপনি ওয়েবসাইট বানিয়ে দিবেন, তারা চেক করবে যে আমার ওয়েবসাইটের অ্যাক্সেসিবিলিটি কতটুকু আছে। 100-এর ভিতরে কম 90 থাকলে ভালো, 90-এর কম হলে ওয়েবসাইটের মান ভালো না। আচ্ছা, তো এখন আর অ্যাক্সেসিবিলিটি এগুলির উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে আমরা ইমেজ দেই না, ইমেজের যে অল্টার, ওই অল্টারের উপর নির্ভর করবে। এছাড়াও আরও বেশ কিছু জিনিস আছে, এগুলি পরে আলোচনা করা হবে। আচ্ছা, এটা তো ড্রপ ডাউন মেনু হয়ে গেল না? আচ্ছা, এখন কিভাবে আরেকটা ড্রপ ডাউন মেনুর কাজ করবেন? এই যে এখানে আমরা এটাকে ভাগ করলাম, এটাকে আলাদা করে নিলাম। হ্যাঁ, তাহলে এখানে প্রথমে কি লিখবো আমরা? ড্রপ ডাউন। কপি করলাম করে এখানে আমরা কি লিখবো আপনি দেখে দেখে বলেন। এই যে ডাটা বিএস টগল শব্দ হলো একবার হবে আরেকবার হবে না, একবার ওপেন হবে আরেকবার ক্লোজ হবে। দিলাম। হ্যাঁ, এরপর আমাদের কি হবে? ইউএল। ইউএল এর ভিতরে কি ক্লাস যাবে না? ড্রপ ডাউন মেনু। তারপর কি যাবে? এলআই। এলআই কটা হবে? 5টা। এই 5টা এলআই ভিতরে হবে কি? এতে কি ক্লাস যাবে? ড্রপ ডাউন আইটেম। তারপরে এই এইচ রেফের সাথে কি হবে? হ্যাশ। এরপরে ড্রপ ডাউন মেনু, তারপরে ডলার। ডলার দিলে কি 1 2 3 করে বাড়বে কত পর্যন্ত? আরে হ্যাঁ, কত পর্যন্ত? 5 পর্যন্ত। এটা আমি কপি করে রাখলাম। এটা কি কাজ করতেছে? কাজ করে নাই। যদি এমন হয় তাহলে এই যে সর্বশেষ যে বাটন না, সর্বশেষ লেটারটা কাইটে আবার লিখবেন, তাহলে হবে। আচ্ছা, আমি এখন দিলাম, হইল তো? আচ্ছা, আমি এখানে স্পেস দিলাম, হয়েছে? কই হয়েছে? এই যে এটা ইউএল। হ্যাঁ, তাহলে কোনো রকম স্পেস রাখা যাবে না এটার জন্য, ঠিক আছে? তাহলে এই যে এটা আমি এইভাবে দিলাম, হয়েছে? এখন কি ড্রপ ডাউন মেনু কাজ করবে বলে মনে করেন আপনি? এখন মেনু কোনটা দিছি? মেন মেনু 4-এ কাজ করছে। তাহলে এরোটা নাই, যে এরোটা আনতে হবে। কোথায় টগল দিতে হবে? ইউএল এ না এলআই এ? দেখে এখন এই যে না, এতে ক্লাস ড্রপ ডাউন ইউ টগল। দেখেন তো হয়েছে কি না? হয়েছে। আচ্ছা, এবার আর কি করতে হবে? এটা হচ্ছে আপনার রুল দিতে হবে কি? বাটন। কেন? অন্ধদের জন্য। আরেকটা হচ্ছে কি? এরিয়া এক্সপান্ডিড না, এক্সপান্ডিড। হ্যাঁ, ফলস দিয়ে দিবে। তাহলে আমাদের ড্রপ ডাউন মেনুর কাজ শেষ। এখন এই যে ড্রপ ডাউন মেনুটা, এটা তো ফুল উইথে আছে। আমরা যদি এটাকে কন্টেনারে নিয়ে আসি, একটা স্পেসিফিক উইথে, তাহলে শুধু এখানে কন্টেনার দেব। চলে আসছে। আগামীকাল বা আগামী ক্লাসে দেখানো হবে এই নেব মেনুর পুরো অংশ। কেন এই নেব মেনুর এই যে এই পার্টটা রয়ে গেছে, এটা কলাপসের ব্যাপার আছে, আর একটা ক্লাস লাগবে। তো আপনারা এরকম বেশ কয়েকটা ড্রপ ডাউন মেনু বানিয়ে নিয়ে আসবেন আগামী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।